অনেকেই জানতে চান যে আসলে তিনি পুরুষ লিঙ্গের পরিমাপটা কিভাবে বুঝতে পারবেন বা তার পুরুষ লিঙ্গ কতটুকু, এই দৈর্ঘ্য এবং প্রস্থটা তিনি কিভাবে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে বলতে চাই যে এটা আসলে পরিমাপটা তিনভাবে করা হয়ে থাকে বা তিনটা অবস্থায় আপনি এই পরিমাপটা নিতে পারেন। একটি হচ্ছে ফ্ল্যাসিড পেনিস, অর্থাৎ আমরা বলে থাকি যে স্বাভাবিক অবস্থায় যে পেনিসটি রয়েছে বা যেটি আসলে স্বাভাবিক অবস্থায় থাকে বা নিচে ঝুলে থাকে সেটাকে আসলে ফ্ল্যাসিড পেনিস বলা হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে যে ইরেক্ট পেনিস, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকছে যে যখন উত্থান হচ্ছে পেনিসের তখনই এটাকে ইরেক্ট পেনিস বলা হয়ে থাকছে এবং এই অবস্থায়ও কিন্তু পরিমাপ নেওয়া হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে যে এসপিএল, এটাকে বলা হচ্ছে যে স্ট্রেচ পিনাইল লেন্থ, অর্থাৎ যখন আপনার ধরুন যে এই ক্ষেত্রে আপনার পেনিসটা এখানে আমরা বলে থাকি যে এভাবে ফ্ল্যাসিড অবস্থায় আছে, ঝুলে আছে এবং সেটাকে আপনি টেনে সোজা করছেন বা একটু এই যে চামড়াগুলো রয়েছে এটাকে একটু পিছনের দিকে টানছেন বা স্ট্রেচ করছেন, সেটাকে আসলে এসপিএল বলা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে অর্থাৎ ফ্ল্যাসিড বা আমরা ইরেক্ট বা এসপিএল সব ক্ষেত্রে কিন্তু পিউবিক যে বোনসটা রয়েছে, অর্থাৎ এখানে যে পিউবিক বোনসটা শক্ত অনেকটা, যদি আমরা এটাকে পেনিস মনে করে থাকি সেই ক্ষেত্রে এখানে যে শক্ত যে হাড্ডিটা রয়েছে পিউবিক বোনস, সেটা থেকে কিন্তু আসলে আপনাকে মাপটা নেওয়া শুরু করতে হবে। এবং এটা কিন্তু টিপ অফ দ্য পেনিস, অর্থাৎ যেই রাস্তা থেকে প্রস্রাব করা হয়ে থাকে বা এই টিপ অফ পেনিসের এই পর্যন্ত পুরো মাপটা নেওয়া হয়ে থাকে এবং এটাকেই কিন্তু আসলে লেন্থ বলা হয়ে থাকছে। এটাকে আমরা বলে থাকছি যে পিনাইল লেন্থ। এবং আরেকটা যে পিনাইল গার্ড, যেটাকে আমরা প্রস্থের কথা বলে থাকছি এবং সেটা আসলে মূলত আমরা পিউবিক বোনসের এখান থেকে শুরু করছি এবং এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে পরিমাপটা নিয়ে থাকি। এবং